নিয়ে যাচ্ছি। স্বপ্নের সামনে আমার এই ডানে মানুষের ব্রেক দিয়ে হ্যাঁ ছেলে ফাইনালি মাদ্রাসার গেটে পৌঁছে গেলাম। ছেলেকে রুমের ভিতরে ঢুকে দিলাম। স্কুলের লাইফটা কার কার মনে পড়ে গেল এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেল। কত রকমের এরকম দৌড়াদৌড়ি ছোটাছুটি করতাম, খেলতাম। টিফিন হইলে মনে হয় মনের একটা অন্যরকম আনন্দ, তৃপ্তি। সেম একইভাবে আমাদের সময়ও এভাবে মাঠ পরিষ্কার করতে। আমি তো প্রথমে ভেবেছিলাম এদের দৌড়ের প্রতিযোগিতা হবে, পরে দেখি যে না, এদের দিয়ে মাঠ পরিষ্কার করাচ্ছি। তো ভালোই লাগলো আমার। সেই স্কুল লাইফের স্মৃতিটা আবার মনে পড়ে গেল। আপনারা সমান ভাঙা করেন তারপরে হঠাৎ তুমি যারা নিয়ে যান নিয়ে যান না হঠাৎ হঠাৎ কাগজ টাগজ যা আছে সব খাদিজা আপনাদের কিন্তু রান্না দিলাম তোমার মাঠের মধ্যে করে দিলাম। আপনার সবসময় মনে থাকে বাড়ি
লাগে দেখে তুমি খেলা লাগে যেটা কাজ খেলা লাগে কিন্তু ময়লা পরিষ্কার করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে রান্না করব হলো টমেটো দিয়ে ইলিশ মাছ। আমি পাতিলে তেল দিয়েছি, তেলের ভিতরে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজি করে নিব। দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি, পেঁয়াজটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবে এখন আমি মশলা। এখন আমি এর ভিতরে দিয়েছি রসুন, পেঁয়াজ, জিরা, হলুদ মরিচের গুঁড়া, সব কিছু একসঙ্গে আমি বেটে নিয়েছি শিলপাটাতে। এখন মশলাগুলো খুব সুন্দর করে পেঁয়াজ মরিচের সঙ্গে কষিয়ে নিব। মশলার উপর দিয়ে খুব সুন্দর করে তেল উঠে গেছে। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এভরিডে ব্লগ ভিডিও চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশেই থাকুন। আশা করছি আজকের ব্লগটি খুবই ভালো লাগবে। আমি মশলার সঙ্গে কষিয়ে নিব। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। ওয়াও, এই যে টমেটোটা কিন্তু সিদ্ধ হচ্ছে, মাশাআল্লাহ চামড়াটা কিন্তু নরম হয়ে গেছে। এটা আমি খুব ভালো করে সিদ্ধ করে তারপরে মাছটা দিয়ে দিব। হয়ে গেল আমার ঝটপট, মাশাআল্লাহ। টমেটোটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দেব এর ভিতরে অল্প করে একটু পানি। ব্যাস, এখন আমি উপর দিয়ে দিব মাছগুলো। এটা আমি মিডিয়াম লো আঁচে রান্না করে নিব, হাই হিটে রান্না করব না। তো আমি উপর দিয়ে দিচ্ছি কয়েকটা কুচি করে রাখা পেঁয়াজ, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতে কিন্তু মজা লাগবে। দিয়ে এখন আমি ঢেকে দিব।
একদম মিডিয়াম লো আছে রান্না করে নিব। মাশাআল্লাহ খুব সুন্দর বলক উঠে গেছে। ফাইনালি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখানে বেড়ে নিচ্ছি। দেখো মাছটা আমার রান্না কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শীতকালীন তো এখন টমেটো বেশি বেশি পাওয়া যায়। ফাইনালি কিন্তু আমার প্লেটের ভিতরে মাছগুলো সব ওঠানো হয়ে গেলে দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে টমেটো দিয়ে ইলিশ মাছ। তো চাইলে কিন্তু তোমরা এভাবে বানিয়ে খেতে পারো। আর আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, চলে যাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।